সরাসরি আপনারা দেখছিলেন মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেভাবে অপমান করা হয়েছে দেশের রাষ্ট্রপতিকে বলে অভিযোগ, তার পাল্টা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যাবতীয় চেয়ারকে তিনি শ্রদ্ধা করেন। এই উদ্যোক্তা যারা, তারা কোনো কিছু রাজ্য সরকারকে জানায়নি, রাজ্য সরকার পার্টি ছিল না এবং গোটা অনুষ্ঠান হয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আওতাধীন এলাকায়। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকের পর ফের রাষ্ট্রপতিকে অপমান ইস্যুতে এই অভিযোগে ফের তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন। যেভাবে গতকাল যেভাবে আদিবাসীদের অনুষ্ঠানে তাকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ, এবং এটা গতকাল নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি গতকাল আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলকে এই বলে যে সহ্যের যাবতীয় সীমা লঙ্ঘন করেছে তৃণমূল কংগ্রেস। এবং আজকে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফের তৃণমূলকে নিশানা করেছেন। তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে রাষ্ট্রপতিকে অপমান করেছে তৃণমূল সরকার, দেশের সংবিধানের অপমান, নারীর অপমান, রাষ্ট্রপতির অপমান, ক্ষমতার ঔদ্ধত্যে তৃণমূলের পতন হবে বলে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। द्रौपदी मुर्मू जी संथाल आदिवासी परंपरा के बहुत बड़े उत्सव में शामिल होने के लिए बंगाल गई थी, लेकिन राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के यह अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। वो स्वयं आदिवासी समाज से आती है, संथाल आदिवासी समाज के विकास के लिए उन्होंने चिंता की है। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया। साथियों, ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। हमारे यहां कहा गया है, अहंकारे हतः पुष्टः समूलम च विनश्यति, यानी अहंकार में चूर व्यक्ति कितना भी शक्तिशाली क्यों न हो, अंततः नष्ट हो जाता है। গতকাল রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান পরিবর্তন নিয়ে নিজের অসন্তোষ গোপন করেননি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি যেভাবে তাকে স্বাগত জানানোর জন্য বা অভ্যর্থনা জানানোর জন্য প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী না থাকায় অসন্তোষ ব্যক্ত করেছেন দ্রৌপদী মুর্মু। কি বলেছেন একবার দেখব। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे। मैं से आई देखने के लिए कि कैसे, उन्होंने बोले थे ना कंजस्टेड है वहां नहीं जा पाएंगे, इसलिए मैंने सोचा कितना कंजस्टेड है तो जगह दिलवाएंगे गवर्नमेंट से बोल के, लेकिन जगह दिलवाने का कोई नहीं, यहाँ तो इतने पर्याप्त है। पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ, लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है वहाँ नहीं पहुँच पा रहे हैं, शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए, क्योंकि डेट पहले से फिक्स था, इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं भी बंगाल का ही बेटी हूँ, বাঙাল में बहुत क्यों आने ही नहीं देते। রাষ্ট্রপতির অনুষ্ঠানের অব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রপতিকে তৃণমূল নেত্রীর অপমানের অভিযোগ জানিয়ে তুলকালাম চলছে এই মুহূর্তে দেশ জুড়ে। আজকে মথুরাপুরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়ে কি বললেন দেখব। দেশের এমনই দুর্ভাগ্য, রাষ্ট্রপতি পদ সব কিছুর ঊর্ধ্বে, রাজনীতির অনেক ঊর্ধ্বে, রাষ্ট্রপতির পদটাকেও এরা ছাড়ল না।
গতকাল রাষ্ট্রপতিকেও রাজনৈতিক আক্রমণ করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। আমি আপনাদের খালি একটা ছবি দেখাবো। তারা বলেছেন আমাদের সরকার নাকি রাষ্ট্রপতিকে অপমান করেছেন। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় সাধারণ মানুষের স্বার্থে লড়াই করছেন, তিনি রাষ্ট্রপতিকে রিসিভ করতে যাননি। এই ছবিটা চালাও তো, এই ছবিটা দেখুন তো, কে দাঁড়িয়ে আর কে বসে, কে দাঁড়িয়ে আর কে বসে। দেশের প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে আপনি দেখুন, প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আমরা নাকি রাষ্ট্রপতির অপমান করছি। দেখেছেন ছবিটা? সবাই দেখেছেন? কে দাঁড়িয়ে, কে দাঁড়িয়ে? আপনারা বলবেন রাষ্ট্রপতি, আর আমি জিজ্ঞেস করবো কে বসে, বলবেন মোদি। তাই তো, ছবিটা তো তাই দেখাচ্ছে। এই ছবি তো পিআইবি পোস্ট করেছিল, আমার তৈরি করা ছবি না। কে দাঁড়িয়ে, কে দাঁড়িয়ে আর কে বসে? রাষ্ট্রপতির অপমান কে করছে? রাষ্ট্রপতির অপমান কে করছে? দেশের অপমান কে করছে? বাঙালির অপমান কে করছে? বাংলার অপমান কে করছে? বাংলার মানুষকে শাস্তি কে দিচ্ছে? আপনারা দেখুন, ছবি দেখালাম। যখন মণিপুরে প্রায় 3 বছর ধরে আগুন জ্বলেছে, একের পর এক জনজাতি মূলবাসীদের উপর অত্যাচার হয়েছে, রাষ্ট্রপতির থেকে আমরা কোনো কিছু শুনতে পাইনি। যখন রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, একজন তপশিলি সম্প্রদায়ের মহিলা, জনজাতি মহিলা বলে রাষ্ট্রপতিকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। যখন দেশের নতুন পার্লামেন্ট উদ্বোধন হয়েছে, রাষ্ট্রপতিকে একটা আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি। এগুলো মানুষ ভুলে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।